বাংলাদেশের বুকে একখণ্ডে ইউরোপ। ইউরোপের উন্নত দেশ ফ্রান্স। এখানে ফ্রান্সের একটা কোম্পানি তাদের প্রকল্প স্থাপন করেছে। এই প্রকল্পটি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ফরাসিরা কী পরিমাণ সৌন্দর্যপ্রিয়, এবং তারা তাদের মনন, মেধা, শক্তি এবং তাদের যে সৌন্দর্যপ্রিয়তা এবং তাদের যে সৌন্দর্য, এবং অনেকেই বলেন যে আমরা পড়েছিলাম যে প্যারিস সম্পর্কে বলা হয়েছিল অর্ধেক নগরী তুমি, অর্ধেক কল্পনা। ঠিক ফ্রান্সের যে সৌন্দর্য, প্যারিসের যে সৌন্দর্য, যে ফরাসিরা এখানে কাজ করতে এসেছেন আমাদের দেশের উন্নয়নের জন্য ডেভেলপমেন্ট পার্টনার হয়ে, দেখুন ওনারা কি চমৎকারভাবে প্রকল্প অফিসটা তারা সাজিয়েছেন। এই যে দেখুন এখানে টেনিস কোর্ট দেখা যাচ্ছে এবং সারি সারি ফুলের গাছ, কি সুন্দর আইল্যান্ড করেছেন এবং হাঁটার জন্য। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাডমিন্টন কোর্ট আছে। এখানে সব এমপ্লয়িরা, কলিগরা একসাথে মিলে বাংলাদেশি বিদেশিরা সবাই খেলাধুলা করতে পারে। এটা রিক্রিয়েশন রুম, এখানে নামাজের প্রার্থনার ব্যবস্থা আছে। কি চমৎকার একটি ফুল দেখা যাচ্ছে দেখুন। আমি এখন এই যে দেখুন সারি সারি ফুলের সযত্নে সুন্দর করে এখানে গার্ডেনার রাখা হয়েছে, মালি রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই বিশাল টেনিস কোর্টটি করা হয়েছে যাতে করে অফিস টাইমের পরে সব কলিগরা, বাংলাদেশে এবং দেশের বাইরের যারা কলিগ আছে বিভিন্ন দেশে, তারাও যেন বিনোদনের জন্য খেলাধুলা করতে পারে এবং সবাই যেন একটা আনন্দ এবং সুন্দর একটা পরিবেশে কাজকর্ম করতে পারে, সেজন্য তারা এই চমৎকার একটা এনভায়রনমেন্ট করেছে এবং যা আসলে মনমুগ্ধকর, সত্যি অপূর্ব। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাও চাইলে আমরা এই সুন্দর প্রকল্প, এই মডেলটি আমরা বাস্তবায়ন করতে পারি। এবং দেখুন এখানে এই কোম্পানি তাদের কোম্পানির স্টাফদের প্রতি কত যত্নশীল, এবং এমপ্লয়িরা যাতে করে সুইমিং করতে পারে সেজন্য সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে তাদের ক্লান্তি দূর করার জন্য, যাতে সুইমিং করতে পারে। এবং দেখুন এবং কত সুন্দর করে প্রত্যেকটা এখানে ক্রিসমাস ট্রির মতো গাছ, বিভিন্ন ফুলের গাছ, কি সুন্দর একটা স্ট্যান্ড রাখা হয়েছে, এই স্ট্যান্ড, এবং এখানে বসার জন্য একটু বসে আড্ডা এবং গল্পগুজব করার জন্য অফিস টাইমের পরে এই সুন্দর করে তারা ডিজাইন করেছে। এবং দেখুন এখানে অফিসের পাশে চারিদিকে কী সুন্দর করে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো, যার জন্য চতুর্দিক থেকে বিভিন্ন দোয়েল, শালিক, ঘুঘু পাখি, বিভিন্ন পাখির আনাগোনা দেখা যায়। এবং তারা সারাক্ষণ এই প্রকল্পের চারিদিকে, এই প্রকল্প অফিসের চারিদিকে ওরা মাতিয়ে তুলে তাদের কলকাকলিতে মুখরিত হয়। দেখুন একটি কী সুন্দর চমৎকার হলুদ ফুল এখানে ফুটে আছে, এবং আরও অনেক ধরনের ফুল আছে। এখানে দেখুন একটা চমৎকার আরেকটা ফুল দেখা যাচ্ছে, এই যে খুব বিউটিফুল একটা ফুল দেখুন। এভাবে এগুলো খুব যত্ন করে প্রত্যেক দিন এখানে গার্ডেনাররা টেক কেয়ার করে, এবং এখানে প্রাকৃতিকভাবেই কিছু হয়নি। এবং পেয়ারা গাছ দেখুন, পেয়ারা ফুল এবং পেয়ারা ধরে আছে সুন্দর করে, কেউ এই পেয়ারা ছিঁড়ে না, এবং সুন্দর করে সবাই এই সৌন্দর্যগুলো উপভোগ করে। এবং এটা আসলে মনোমুগ্ধকর। আমরা চাইলে আমাদের সরকারি ক্যান্টনমেন্ট এরিয়াতে কত সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায়। আমরা চাইলে, আমাদের মন মানসিকতা থাকলে আমরাও এই ধরনের চমৎকার পরিবেশ আমরা ক্রিয়েট করতে পারি। ফরাসিরা আমাদেরকে এখানে এসে দেখিয়েছেন তারা যেখানেই যাবে তারা এই সৌন্দর্য এবং এই সুন্দর করে পরিবেশ ক্রিয়েট করতে পারে। আমরাও এখান থেকে শিক্ষা নিতে পারি। আমরা আমাদের আশেপাশে আমাদের দেশটাকে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। কারণ পৃথিবীর থেকে আসমানে ফেরেশতারা এসে ইউরোপ বানিয়ে ইউরোপ আমেরিকা বানিয়েছে এই পৃথিবীর এই ধরাধামের এই দেশে পৃথিবীর মানুষগুলোই। তাই আমরা আমাদেরকে উন্নত করতে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, নিট এবং ক্লিন একটা বাংলাদেশ করতে হলে আমাদেরকে কিন্তু নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আসমানি ফেরেশতা এসে এই পরিবেশকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। সবাইকে ধন্যবাদ।